হ্যালো এভরিওয়ান, আজকে বানাবো একটা নতুন রেসিপি বেগুন বাহার। তার জন্য ফার্স্টে বেগুনটাকে টুকরো করে কেটে নিয়েছি, আর লাগবে দই, সর্ষে পোস্ত বাটা, কালো জিরে আর কিছু বেসিক মশলা। ফ্রাইং প্যানের মধ্যে আমি ফার্স্টে সর্ষের তেল দিয়ে নিয়েছি। তেলটা একটু বেশি করেই নিয়েছি, আর গরম হয়ে যাওয়ার জন্য 2-3 মিনিট পর্যন্ত ওয়েট করব। তেলটা ভালো করে গরম হয়ে যাওয়ার পরে এর মধ্যে বেগুনের টুকরোগুলোকে আস্তে আস্তে করে বসিয়ে দেবো। ফ্রাইং প্যানে করার একটাই সুবিধা, সেটা হচ্ছে বেগুনগুলোকে দুটো সাইডই ভালো করে ভাজা যায়। কড়াইতে করতে গেলে বেগুনগুলো ভেঙে যাওয়ার একটা চান্স থাকে, আর এই রেসিপিটায় বেগুনগুলো গোটা থাকাটা ভীষণ জরুরি, কারণ ভাজা হয়ে যাওয়ার পর বেগুনটা নরম হয়ে যায়, আর সেটা সেই জন্যই ভেঙে যাওয়ার বা অতিরিক্ত গলে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। তো যেহেতু আমাদের রান্নাটা দুবেলার জন্য হচ্ছে, অনেকগুলোই বেগুন ভাজতে হবে, তো বেগুনগুলো ভালো করে আগে ভেজে নিই, তারপরে দেখা হচ্ছে। সব বেগুনগুলো আমার ভালো করে ভাজা হয়ে গেছে। ফ্রাইং প্যান থেকে বেগুনগুলো ভালো করে তুলে নিয়ে এরপরে আমি আর তেল অ্যাড করিনি, ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম অল্প পরিমাণে কালো জিরে। এই সময়তে আমি ইন্ডাকশনের ফ্লেমটা একটুখানি লো করে রেখেছিলাম, নালে কালো জিরেটা পুড়ে যাওয়ার একটা চান্স থাকবে। আর এর মধ্যে যেহেতু আমি গুঁড়ো মশলা দেব, তাই জন্য আরও কমিয়ে রেখেছি। এখানে আমি দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো আর সামান্য একটু জিরে গুঁড়ো। দিয়ে ভালো করে আমি মশলাটাকে একটু কষিয়ে নেব তেলের সাথে। খুব বেশিক্ষণ না, 1-2 মিনিট পর্যন্ত ভালো করে কষিয়ে তারপরে আমি এর মধ্যে এখন দিয়ে দেব সর্ষে বাটাটা। এর মধ্যে সামান্য পরিমাণে আমি পোস্তও দিয়ে দিয়েছিলাম। ভালো করে এটাকে মশলাটার সাথে সুন্দর করে কষিয়ে নিতে হবে, কারণ মেন টেস্ট এটা দিয়েই হবে। তাই জন্য এটাকে ভালো করে না কষালে পোস্ত বা সর্ষের যে টেস্টটা, সেটা ঠিক করে বেরোবে না। আর এর মধ্যে অল্প পরিমাণে দিয়ে দিতে হবে নুন আর চিনি স্বাদ মতো। শেষে আমরা আবার দেখে নেব, সেই অনুযায়ী নুন চিনি আবার দিয়ে দেব। এখন অল্প পরিমাণে অ্যাড করে এটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি। ভালো করে দেখো মিক্স করা হয়ে গেছে। এবারে অল্প পরিমাণে ফ্যাটানো টক দই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। টক দই খুব বেশি পরিমাণে দিইনি, পরিমাণ অনুযায়ী দিয়েছি। আর টক দইটার মধ্যে আমি জলও অ্যাড করিনি, ভালো করে ফেটিয়ে নিয়েছিলাম। যেহেতু টক দই দেওয়া হয়েছে, যদি একটু না ভালো করে খুন্তি দিয়ে নাড়ানো হয়, এটা কিন্তু লেগে যাওয়ার একটা চান্স থাকে। তাই জন্য সর্ষে পোস্ত বাটা আর টক দইটাকে ভালো করে আমাকে ফার্স্টে কষিয়ে নিতে হবে। তো কষিয়ে নেওয়া যাক। মশলাটা যখন কষা হয়ে এলো দেখলাম, তখন এর মধ্যে আমি আস্তে আস্তে করে বেগুনগুলোকে সব ছেড়ে দিচ্ছি। বেগুনগুলো এত গরম ছিল যে আমি হাত দিয়ে ধরতে পারছিলাম না, তাই জন্য চামচে করে বেগুনগুলো রেখে দিচ্ছিলাম। আর দেখো বেগুনগুলো কিন্তু একটাও গলে যায়নি বা ভেঙে যায়নি, প্রত্যেকটা বেগুন কিন্তু একদম গোটা গোটা আছে। বেগুনগুলো দিয়ে আমি আরেকটা পাত্রে একটু জল গরম করতে বসিয়েছিলাম, একটুখানি গরম জল এর মধ্যে দিয়ে দিলাম। এবার মিডিয়াম ফ্লেমে এটাকে খানিকক্ষণ আমি ওয়েট করব এটা ফোটার জন্য। এটা ভালো করে ফুটতে থাকুক, তারপরে নেক্সট পার্টটা দেখাচ্ছি। ঢাকনা খুলে দেখলাম ভালো মতোই ঝোলটা ফুটছে। এবারে আমি এর সাথে অ্যাড করে দেবো একটু ধনেপাতা, কারণ এই ধরনের সর্ষে পোস্ত বা টক দই দিয়ে রান্নায় একটু ধনেপাতা দিলে কিছু কিছু রান্নার ফ্লেভারটা ভীষণ ভালো লাগে। আর সারা বছরই আমি ধনেপাতাটা বাড়িতে অ্যাভেলেবেল রাখার চেষ্টা করি, কারণ ধনেপাতা সারা বছরই ভালো লাগে, যে কোনো টেস্টটাকে খুব এনহ্যান্স করে। তো এটাকে আরও কিছুক্ষণ, প্রায় 3-4 মিনিট মতন আমি আরেকটু ফুটতে দেবো। প্রায় রেডি হয়ে গেছে, আর কোনো উপকরণেতে লাগবে না। গরম ভাতে কিন্তু ডাল ছাড়াই এটা শুকনো শুকনো ভাত দিয়ে মেখে খেতে ভীষণ ভালো লাগে। তোমরা সবাই বাড়িতে ট্রাই করে দেখো, আর জানিও যে তোমাদের রেসিপিটা কেমন লাগলো।